হাই ফ্রেন্ডস, আমি আবু তাহের, তোমাদের প্রিয় চ্যানেল আবু একাডেমিতে। দেখো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি এবং যে ভিডিওটা একটু অন্যরকম। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ লেখা আছে প্রাইমারি টেট 2023, অর্থাৎ 2023-এর যে এই 24 তারিখ যে প্রাইমারি টেট হতে চলেছে তার কিছু টিপস নিয়ে এই ভিডিওটা মূলত। তো দেখো এই আমি দুইবারের পাসের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি 2014 এবং 2022 দুটো টেটেই কোয়ালিফাই করেছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি যে প্রাইমারি টেট পাস করাটা যেমন কঠিন ঠিক তেমনি অনেকটাই সোজাও হতে পারে। যদিও 2012, 2014 এবং 2017 কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা ছিল, বাট এই 2022 থেকেই পেডাগজিটা প্রাইমারি টেটে এনেছে। তো পেডাগজি ঢুকিয়ে কিন্তু কোয়েশ্চেনটাকে অনেকটাই সোজা করে দিয়েছে। তো দেখো এখানে মূলত যে 5টা বিষয়ের উপর প্রশ্ন হয়, সেই চাইল্ড সাইকোলজি এবং বাংলা, ইংলিশ, তারপরে ম্যাথ এবং পরিবেশ। তো তোমরা প্রথমেই চাইল্ড সাইকোলজিটাকে বেশ ভালোভাবে উত্তর দেবে এবং চাইল্ড সাইকোলজিতে দেখো যে বিষয়টা তোমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে, সেটা প্রশ্নটাকে পড়ে বুঝতে হবে। মানে বিশেষ করে পেডাগজিক্যাল যে কোয়েশ্চেন গুলো সেগুলো তোমাকে পড়ে ভালো করে বুঝতে হবে যে কি চাইছে। কারণ এই পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো তুমি যদি একটু বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি সহজেই আনসারটা বার করতে পারবে। তো দেখো পেডাগজিক্যাল কোয়েশ্চেন যেগুলোতে মূলত তোমার এনইপির ব্যাপারটা থাকবে, হয়তো এনসিএফ থাকবে, তারপরে আরোহী পদ্ধতি যেটা ইন্ডাকটিভ মেথড, যেটা মানে কঠিন থেকে সহজ, অর্থাৎ উদাহরণ থেকে সূত্রের যে পদ্ধতি সেটা, বা হয়তো অবরোহী পদ্ধতি যেটা আরোহীর উপর অপোজিট বা বিপরীত বলতে পারো, ডাইডাকটিভ বা ডিডাকটিভ মেথড যেটা সূত্র থেকে উদাহরণ, অর্থাৎ যেমন অঙ্ক ক্ষেত্রে অঙ্ক প্রথমে আমরা সূত্র দিই, তারপর উদাহরণ দিই এরকম। তারপরে অপসারী চিন্তন, ডাইভার্জেন্ট থিঙ্কিং যেটা মানে একই সমস্যার অনেকগুলো সমাধান, বা হয়তো অভিসারী চিন্তন বা তোমার কনভার্জেন্ট থিঙ্কিং যেটা। তো এগুলো দেখো একই সমস্যার সীমাবদ্ধ উত্তর, অর্থাৎ এমসিকিউ যে ব্যাপারটা। তো অর্থাৎ এই যে বললাম আরোহী, অবরোহী, অভিসারী এবং অপসারী, এই এই মূলত 4টে বিষয়কে নিয়ে দেখবে পেডাগজিক্যাল কোশ্চেনগুলো বেশি থাকে। এবং এই ভাবনাগুলোকে তুমি যদি সুন্দরভাবে মাথার মধ্যে খাটাও, তাহলে তুমি পেডাগজিক্যাল উত্তরগুলো বার করতে পারবে। সাইকোলজি তুমি প্রথম চাই সাইকোলজি করবে, তারপরে যে বিষয়টা আসবে সেটা বাংলা এবং ইংলিশ। দেখো বাংলা এবং ইংলিশে প্যাসেজ তুলে প্রশ্ন দেয়, তোমাকে দেখতে হবে যে কোন প্যাসেজটা সোজা, তোমার জন্য কোনটা সোজা বেশি, বাংলাটা না ইংলিশটা। তোমাকে যেটা সোজা আগে মনে হবে তুমি সেটা আগে করবে। অনেক সময় যেমন 2022-এর আমি বলি, যদিও আমি একজন ইংলিশ অনার্সের ছাত্র, তবে আমি বলবো যে গতবার মানে 2022-এ যে টেট হয়েছিল সেখানে ইংলিশ প্যাসেজ থেকে বাংলা প্যাসেজটা অনেকটাই সোজা ছিল, বরং ইংলিশ প্যাসেজটাই টাফ ছিল। তো সেই ক্ষেত্রে বিশেষ করে সর্বসাধারণ সব সাবজেক্টে যারা ছাত্রছাত্রী এই টেট পরীক্ষা দিতে চলেছে 2023-এ, তো দেখবে কোন প্যাসেজটা তোমার কাছে সোজা 2000 আর বাংলাটা না ইংলিশটা, যে প্যাসেজটা তোমার কাছে সোজা তুমি সেইটার আনসার করো। এবং যেহেতু এখানে গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন থাকে না, সুতরাং ওই প্যাসেজ তুলে প্রশ্ন এবং সেখান থেকে কিছু পেডাগজিক্যাল কোয়েশ্চেন, তো যেটা সোজা তুমি সেটা করবে। তারপরেই যারা বিশেষ করে ম্যাথের ছাত্র তারা তো সহজেই ম্যাথ করতে পারবে, ম্যাথ করে নেবে আগে। তো ম্যাথেও দেখো এখন পেডাগজি ঢুকিয়ে দিয়েছে। এই ম্যাথের যে পেডাগজি কোয়েশ্চেন গুলো এগুলো সবাই কিন্তু সলভ করতে পারবে, একটু শুধু ভাবতে হবে। মানে তুমি বেসিক লেভেলের ভাবনা, মানে মূলত যারা এই পরীক্ষা দিতে চলেছে সবাই কেউ নার্সারি বা কোনো একটা স্কুলে বা টিউশনের মধ্যে সবাই জড়িত আছো। তোমরা যখন শেখাও তখন কি মানে কোন পদ্ধতিতে শেখাও, বা শেখাতে গিয়ে তুমি কি শেখাতে হয়, বা কোন জিনিসটা তোমার আগে প্রয়োজন, বিশেষ করে এইসব প্রশ্নেই তোমার পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো থাকবে। তো তুমি দেখবে সহজে তুমি পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারছো। তো তুমি যদি মনে হয় যে না অঙ্কটা কেউ অঙ্কের বা সায়েন্সের ছাত্র হয়, তাহলে অবশ্যই ম্যাথটা আগে করে নেবে এবং পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো করবে। তারপরে পরিবেশে যাবে, পরিবেশটা দেখবে যে কিছু কোয়েশ্চেন এবং বিশেষ করে 2000 যদি আমি 2022-এর নিরিখে বলি, তাহলে দেখবে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যে পরিবেশ বইটা, সেখান থেকে মূলত বেশি প্রশ্ন দিয়েছে। সুতরাং এই বইগুলো যারা দেখেছে তারা ভালোই পারবে। এবং পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো কিন্তু একই ব্যাপার, আমি একই কথা বারবারই বলছি যে যে পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো তোমাকে দেবে প্রত্যেকটা সাবজেক্টই, সাইকোলজি বলো বা বাংলা বলো বা ইংলিশ বলো বা ম্যাথ বলো বা পরিবেশ বিদ্যা বলো, প্রত্যেকটাই কিন্তু পেডাগজিক্যাল কোয়েশ্চেন গুলো একই। এবং তোমাকে একটা জিনিস আমি বলে দিই যে দেখো অনেকেই দেখবে যে কিছু বাংলা টার্ম গুলো, মানে বাংলা বিশেষ করে এই পেডাগজিক্যাল কিছু বাংলা টার্ম বা সাইকোলজিক্যাল কিছু বাংলা টার্ম তোমার কাছে কঠিন মনে হতে পারে। তখন সেই ক্ষেত্রে তুমি ওই প্রশ্নটা দেখো, তোমার প্রশ্নটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানে থাকবে। অনেক সময় তুমি দেখবে যে বাংলার যে টার্ম গুলো সেগুলো বুঝতে পারছো না, তুমি যদি ইংলিশ কোয়েশ্চেনটা পড়ে নাও, তুমি ওই সেই টার্ম গুলো মানে ওই যে সাইকোলজিক্যাল বা পেডাগজিক্যাল যে টার্ম গুলো, সেই কঠিন টার্ম যে বাংলা টার্ম গুলো, সেগুলো তোমার কাছে দেখবে ইংলিশটা পড়লে কিন্তু অনেকটা সোজা হয়ে যাচ্ছে। তখন সেই ক্ষেত্রে তুমি করবে কি, যে ইংলিশ কোয়েশ্চেনটা পড়ে নাও, ইংলিশ কোয়েশ্চেনটা পড়ে তুমি দেখবে যে তোমার প্রশ্নটা যেন অনেকটা সোজা হয়ে গেছে, তখন তুমি সেই মতো উত্তর দাও। এবং একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে দেখো এই এই
পরীক্ষার্থী কিন্তু অনেক। এইবার 2023-এ প্রায় 3.5 লক্ষ মতো পরীক্ষা দিতে চলেছে। গতবার প্রায় 7 লক্ষ মতো ছিল। যেহেতু এবার বিএড ছেড়ে দিয়েছে, তাই কিন্তু পরীক্ষার্থী একটু কমিয়েছে। কিন্তু এবং তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে গতবার হয়তো অনেকেই পাস করেছে, কিন্তু এবার তেমনটা নাও হতে পারে। তোমার মুখ্য যে টার্গেটটা, সেটা তোমাকে 90 প্লাস করতে হবে। যে আমাকে 150 পেতে হবে এমন নয়। তুমি ভেবে চিন্তে শান্তভাবে একদম সুন্দর করে প্রশ্ন অ্যাটেন্ড করবে, যাতে করে তুমি 90 পেয়েই যাও। এবং যারা রিজার্ভ তারা হয়তো খানিকটা কম পেলেও চলে যাবে। তো তোমাকে 90টাকে টার্গেট করতে হবে, যে এই 90টাকে ভালো করে ভেবে তোমাকে আনসার করতে হবে। তারপরে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, তাই তুমি ভাবো। এবং অনেক সময় দেখবে যে তোমার চিন্তা ভাবনা, তোমার গেইজ, তোমার অনুমান অনেক সময় ঠিক কাজ করছে, তখন তুমি এই মোটামুটি 90টাকে সিকিউর করে নাও প্রত্যেকটা বিষয় থেকে। এবং তারপরে তুমি একটা গেইজ বা একটা অনুমানের এটা প্রয়োগে চলে এসো, কারণ গেইজ বা অনুমানটা অনেক সময় কাজ করে, এবং তুমি সেই ক্ষেত্রে গেইজ বা অনুমান করে অনেকগুলো উত্তর দিতে পারছো। তো কি বললাম দেখো, সাইকোলজিটা আগে প্রথমেই করবে অবশ্যই। তারপরে তোমার বাংলা এবং ইংলিশ এই দুটোর মধ্যে যে প্যাসেজটা তোমাকে সোজা মনে হবে, মানে গতবার অনেকেই করেছে কি, যে ইংলিশটাকে আগে ভেবেছে আর ইংলিশটাকে আগে করেছে, কিন্তু দেখা গেলো যে না, গতবার বাংলাটা অনেকটা এসে ছিল, মানে বাংলাতে 30-এ প্রায় অনেকেই, আমি যেমন 26 স্কোর করেছিলাম গতবার বাংলাতে। তো এরকম অনেকে 26, 27, 28, 25, 23 এরকম করে স্কোর করেছিল। তো সেই ক্ষেত্রে যে প্যাসেজটা যদি মনে হয় তোমার ইংলিশটা সোজা এসছে, বাট তুমি ইংলিশ প্যাসেজটাকে আগে করবে না, যে প্যাসেজটা সোজা সেটাকে তুমি আগে করবে। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এই প্যাসেজটা সোজা আছে, কঠিন আছে, এই ইংলিশটা বা বাংলা কঠিন আছে, তুমি দরকার হলে তুমি ম্যাথে চলে যাও, দরকার হলে তুমি পরিবেশ বিদ্যায় চলে যাও। পরিবেশের কোয়েশ্চেনটা অনেকটাই সোজা হয় এবং অনেকটাই কমন কোয়েশ্চেন হয়, যে দেখবে যে তোমার জানার মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে এবং একদম খুবই কমন লেভেলে এবং খুবই পাতি লেভেলের কোয়েশ্চেন আছে। মানে আমরা হয়তো ভাবলাম যে অনেক কঠিন আসতে পারে, অনেক কিছু খুঁটিয়ে নাটিয়ে পড়লাম, কিন্তু দেখা গেলো যে না, একদম বেসিক লেভেলে প্রাইমারি বা আপার প্রাইমারি যে পরিবেশ বই, সেইখান থেকে একদম বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো তুলে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যে পেডাগজিক্যাল কোয়েশ্চেন, দেখো এখানে একটা সেকশনে 30 নাম্বার, কিন্তু এই 30-এর 15 থাকছে তোমার কন্টেন্টের উপরে এবং 15 থাকছে পেডাগজি। এই পেডাগজি মানে 5টা বিষয়ের 5, 15, 75, এই পেডাগজিতে তোমাকে অন্তত 60 স্কোর করতে হবে। তোমাকে ভেবে নিতে হবে যে না, আমি এই পেডাগজি প্রশ্নগুলোতে 75-এ 60 বা 55 করবো। তুমি যদি এই 55 বা 60 এরকম স্কোর করতে পারো, তুমি দেখবে সহজেই তুমি 90 ক্রস করে দিয়েছো। তো এই পেডাগজির ব্যাপারটাকে, আমি পেডাগজির ব্যাপারটাকে দেখো আরো একবার বলি, যে আমরা একটু আগে যখন সাইকোলজির কথা বলছিলাম, তখন এই যে আরোহী, অবরোহী, অপসারী চিন্তন, অভিসারী চিন্তন, মানে ইন্ডাকটিভ মেথড বা ডিডাকটিভ মেথড বা ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট, এই যে এই ব্যাপারগুলো, এইগুলো নিয়েই দেখবে বেশিরভাগ পেডাগজি কোশ্চেন এসে। তারপরে এনইপি শিক্ষা ব্যবস্থায় স্তর কতগুলো আছে, মানে এই যে নতুন যে শিক্ষা ব্যবস্থায় যে 5, 3, 3 এবং 4, এই যে ভেঙে স্তরগুলো করেছে, অর্থাৎ প্রি প্রাইমারির সঙ্গে অর্থাৎ না আমাদের যে এই যে আইসিডিএস লেভেল ছিল এর সঙ্গে 1 2 ঢুকিয়েছে, তারপরে 3 4 5 একটা করেছে, 6 7 8 একটা করেছে, 9 10 11 12 একটা করেছে। তারপরে তুমি এনসিএফ এর ধারণা কি, এনসিএফ এর ধারণার উপরে গতবার পেডিগ্রি কোশ্চেন এসেছিল। সো এনসিএফ 2005 যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা বা ফ্রেম যেটা, সেটার যে ধারণা, সেই ধারণার উপরে পেডিগ্রি কিছু কোশ্চেন এসেছিল। তো তোমাকে এই ব্যাপারগুলো, অর্থাৎ তুমি এই যে পরশুদিন অর্থাৎ 24 তারিখ যে পরীক্ষা দিতে চলেছো, সেইখানে তোমাকে মাথাটাকে ঠান্ডা রেখে পেডাগজি প্রশ্নগুলো সুন্দর করে করবে। তো এই ক্ষেত্রে দেখো আমি যেটা বলতে চাইছি যে অবশ্যই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, অনেকেই কোয়ালিফাই করো, কারণ এখন চাকরি বাজারটা বুঝতে পারছো, এই তো আমাদের দীর্ঘদিনের একটা প্যানেল অপেক্ষা করছে, বা হয়তো হাইকোর্টের অপেক্ষায় রয়েছে, হাইকোর্টের অর্ডারের অপেক্ষায় রয়েছে। তারপরে 2022-এর অনেকগুলো টেট কোয়ালিফাইড বসে আছে, 2023-এও হয়তো অনেকেই কোয়ালিফাই করবে। তো একটা টাফ কম্পিটিশন, সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে যে আমার স্কোরটা যাতে হাই হয়। কিভাবে আমি স্কোর হাই করবো, সেই নিয়ে তোমাকে মূলত পরীক্ষায় বসতে হবে। এবং অবশ্যই আমার শুভকামনা থাকছে সেই সমস্ত বন্ধুদের জন্য যারা পরশুদিন বা 24 তারিখ পরীক্ষা দিতে চলেছো। আরেকটা জিনিস যেটা বলার, জানুয়ারি মাস থেকেই বিভিন্ন ইংলিশের কম্পিটিটিভ এক্সাম, মানে কম্পিটিটিভ এক্সামের যে ইংলিশের কোয়েশ্চেন, সেগুলো নিয়ে মূলত আমরা জানুয়ারির 1 তারিখ থেকে দিতে শুরু করবো। যেহেতু এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটায় আমরা মূলত সেই রকম সাজেস্টিভ কিছু প্রশ্ন এখন নিয়ে আলোচনা করছি। তবে আমাদের জানুয়ারি আর 1 তারিখ থেকেই হয়তো আমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো, ইংলিশ প্রশ্ন বা হয়তো অন্য সাবজেক্টগুলো, সেই নিয়ে দিতে থাকবো। সুতরাং যারা নতুন ভিউয়ার আছে তারা অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে জড়িত থাকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমার ভিডিও করতে উদ্দীপনা জগাবে। তো সুতরাং আমি আশা করছি যে অবশ্যই তোমরা সফল হবে এবং আমার শুভকামনা বা বেস্ট উইশেস রইল তোমাদের প্রতি। এবং অবশ্যই চ্যানেলটার সঙ্গে তোমরা থাকো, কারণ যে এখানে জানুয়ারি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন পাবে। সুতরাং এইরকম কিছু কন্টেন্ট পেতে বা কম্পিটিটিভ এক্সামের টিপস বা সলিউশন পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।